নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। জেলায় জেলায় শপিং মলের জমি দেবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বছরের শেষ লগ্নে পশ্চিমবঙ্গের সবকটি জেলায় অন্তত একটি করে শপিং মল তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এ কথা জানান। তিনি বলেছেন, রাজ্য প্রতি জেলায় শপিং মলের জন্য জমির ব্যবস্থা করে দেবে। বিধি মেনে শপিং মল গড়বে কোনো বেসরকারি সংস্থা। শর্ত থাকবে, শপিং মলে অন্তত 2টি ফ্লোরে স্বনির্ভর গোষ্ঠী ও হস্তশিল্পীদের তৈরি জিনিসের প্রদর্শনীর জন্য রাখতে হবে। আসছি পরবর্তী খবরে। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার 50 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই, দাবি ইডির। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বারবার অস্বীকার করলেও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে যে 50 কোটি টাকা মিলেছে সেটা পার্থবাবুরই। বৃহস্পতিবার আদালতে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন নিয়োগ দুর্নীতি মামলায় শুরু হয়েছে চার্জ গঠনের প্রক্রিয়া। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ সব অভিযুক্তই আদালতে ছিলেন। ইডির দাবি, অর্পিতা মুখোপাধ্যায় এ কথা স্বীকার করেছেন। আসছি পরবর্তী খবরে। কুম্ভ মেলায় নাশকতার হুমকি খালিস্তানি জঙ্গির। কুম্ভ মেলার প্রস্তুতি এখন তুঙ্গে। এমন সময়ে এবার ভিডিও বার্তায় কুম্ভ মেলায় নাশকতার হুমকি দিল খালিস্তানি জঙ্গিরা। জঙ্গি দলের এক নেতা গুরুপথবন্ত সিং পান্নুন ওই হুমকি দিয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। উল্লেখ্য, পান্নুনের সংগঠন ভারতের নিষিদ্ধ। সোমবার পিলভিটে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব পুলিশের সঙ্গে খালিস্তানি জঙ্গিদের সংঘর্ষ হয়। সেখানে নিহত হয় 3 খালিস্তানি জঙ্গি। এরপরেই এক ভিডিও বার্তায় কুম্ভ মেলায় নাশকতার হুমকি দেয় পান্নুন গোষ্ঠী। মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা ও সরস্বতী পুজোতেও হামলার হুমকি রয়েছে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরব অন্য খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি। Amudoria News, Voice of the Marginal.